আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান দেবে নরওয়ে। এদিকে পশ্চিমা আধিপত্যের বিকল্প খুঁজছে সমগ্র দক্ষিণ। হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে চায় ইসরায়েলি নাগরিক গ্রেফতার। পর্যাপ্ত খাবারের নিয়মিত সরবরাহ নেই 20 লাখ বাস্তুচ্যুত মিয়ানমারের নির্মম সহিংসতায় বেসামরিক হত্যা নিন্দা। ফুকুশিমার তেজস্ক্রিয় পানি মহাসাগরে ফেলতে জাপান চীনের প্রতিবাদ। সর্বশেষ জানিয়ে দিব প্রিগোজিনের বিমান বিধ্বস্ত নীরব ক্রেমলিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান দেবে নরওয়ে। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান দেবে নরওয়ে। কোনো সূত্র উল্লেখ ছাড়াই এমন তথ্য জানিয়েছে নরওয়ের 3টি গণমাধ্যম। আজ এক প্রতিবেদনের সংবাদ সংস্থা AFP তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে ইউক্রেন F-16 বিমান প্রদানকারী তৃতীয় দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নরওয়ে। আরও বলা হয়েছে কতটি বিমান দেওয়া হবে তা এখনও জানানো হয়নি, এমনকি নির্দিষ্ট দিনও বলা হয়নি। যদিও বর্তমানে ইউক্রেন রাশিয়ার পূর্বাঞ্চলের পাল্টা জবাব দিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। রাশিয়া 2020 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে। এই আক্রমণটি আন্তর্জাতিকভাবে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হয়। এরপর ইউক্রেনের মিত্র দেশ যুক্তরাষ্ট্র সহ অনেকেই অস্ত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, এমনকি দিয়েছে F-16 যুদ্ধ বিমানও। নরওয়ে F-16 যুদ্ধ বিমান পেলে ইউক্রেনের বিমান বাহিনীর রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে যে কোনো মৌসুমে যুদ্ধের সক্ষমতা বাড়াতে পারবে। এই বিমানের সাহায্যে রাতেও যুদ্ধ করা যায়। এই বিমানগুলোর মিসাইল অনেক দূরত্ব পাড়ি দিয়ে লক্ষ্যে পৌঁছতে পারে বলে জানা যায়। পশ্চিমা আধিপত্যের বিকল্প খুঁজছে সমগ্র দক্ষিণ। জোহানেসবার্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ব্যাপক জল্পনা কল্পনার পর অবশেষে নতুন সদস্যদের নাম ঘোষণা করেছে উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্স। বৃহস্পতিবার জোহানেসবার্গের 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে ঘোষণা করা হয় যে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের সদস্যপদ জানুয়ারি থেকে কার্যকর হবে। চীনের নেতৃত্বে ব্রাজিল, ভারত, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকার সাথে নতুন 6টি প্রভাবশালী দেশের ব্রিক্স যোগদান এখন গ্রুপ অফ 7 এবং বিশ্বব্যাংকের মতো পশ্চিমা নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্যান্য নেতাদের সঙ্গে সম্মেলনটির এক বৈঠকে বলেছেন, এই সদস্যপদ সম্প্রসারণ ঐতিহাসিক। এটি বৃহত্তর উন্নয়নশীল বিশ্বের জন্য ঐক্য ও সহযোগিতার জন্য ব্রিক্স দেশগুলোর সংকল্প প্রদর্শন করে। বিশ্ব একটি নতুন ভূ রাজনৈতিক পরিবর্তন অবলম্বন করতে শুরু করেছে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র চীনের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে সম্পর্কের সংঘাতের ফলে বৈশ্বিক মেরুকরণ আরও গভীর হয়েছে। বিশ্বের ধনী দেশগুলোর সংঘাতের মাঝখানে আটকে পড়া ছোট দেশগুলোর পক্ষে বেছে নেওয়ার জন্য চাপের সম্মুখীন হয়েছে এবং কিছু ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করেছে, যা প্রতিযোগী দেশগুলো থেকে সেরা চুক্তি পর একটি প্রচেষ্টা। চায়না গ্লোবাল সাউথ প্রজেক্টের গবেষক কোবাস ভ্যান স্ট্যান্ডার্ড বলেছেন, সমগ্র বৈশ্বিক দক্ষিণ বর্তমানে ব্যবস্থার সীমাবদ্ধতা রুদ্ধ অনুভব করেছে এবং অন্যান্য বিকল্প খুঁজছে। এদিকে চীনের প্রেসিডেন্ট সপ্তাহের শুরুতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে একটি বক্তৃতা বলেন, সর্বোচ্চ ক্ষমতা পেশি শক্তি দ্বারা নির্দেশিত হওয়ার পরিবর্তে আন্তর্জাতিক নিয়মগুলো অবশ্যই সমস্ত দেশের দ্বারা লিখিত এবং সমর্থিত হতে হবে। মার্কিন কর্মকর্তারা অবশ্য ব্রিক্স সম্প্রসারণের প্রভাবকে কমিয়ে দেখার চেষ্টা করেছেন। মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিদর্শকের উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, বাইডেন প্রশাসন ব্রিক্সকে যুক্তরাষ্ট্র বা অন্য কারো ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিকশিত হিসেবে দেখছে না। ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের দৃঢ় ইতিবাচক সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা চীনের সঙ্গে আমাদের সম্পর্ক পরিচালনা অব্যাহত রাখব এবং আমরা রাশিয়ার আগ্রাসনকে পিছু হটাতে থাকব। ব্রিক্সে আমন্ত্রিত নতুন সদস্য দেশগুলো পশ্চিমের সাথে একটি সূক্ষ্ম কূটনৈতিক সম্পর্কের ইতিহাস রয়েছে। সৌদি আরব মধ্যপ্রাচ্যে ব্রিক্সের বৃহত্তম ব্যবসায়িক অংশীদারদের চীনের সাথে সম্পর্ক গড়ে তুলেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘকালীন নিরাপত্তার সম্পর্ক থাকা সত্ত্বেও মার্কিন স্বার্থের বিপরীতে স্বাধীনতা প্রদর্শন করেছে। মিশর রাজনৈতিক ও ভৌগোলিকভাবে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মধ্যে বিস্তৃত এবং দেশটির যুক্তরাষ্ট্রের
দেশের সাথে তার সম্পর্ক বজায় রেখে রাশিয়া ও চীনের সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করেছে। অর্থনৈতিক সংকটের মুখোমুখি আর্জেন্টিনার জন্য ব্রিক্সের সদস্যপদ একটি আর্থিক জীবনরেখা। দেশটি ইতোমধ্যে চীনার মুদ্রায় তার কিছু ঋণ পরিশোধ করা শুরু করেছে। ইরান ও পশ্চিমা শক্তিগুলোর সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা হিসেবে এবং বিশ্ব থেকে দেশটিকে বিচ্ছিন্ন করার পশ্চিমের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তা প্রদর্শনের জন্য জুনে ব্রিক্সে যোগদানের আবেদন করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাসের মজুদ এবং মধ্যপ্রাচ্যের 1/4 তেলের মজুদ থাকা ইরান তার অন্যান্য কৌশলগত মধ্যে চীনের কাছে ছাড়ে তেল বিক্রি করার মাধ্যমে অর্থনীতিকে সচল করে রেখেছে। সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে ব্রিক্সের নতুন উন্নয়ন ব্যাংকে যোগ দিয়েছে। হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে 4 ইসরায়েলি নাগরিক গ্রেফতার। ইসরায়েলের হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 4 আরব ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি নিরাপত্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃতরা হল কাফার কাসিমের বাসিন্দা মাহমুদ ইসা, আহমেদ ইসা ও গালাল হারসা এবং লোডের বাসিন্দা নওয়াজ আসাম। তারা একটি চোরাচালান চক্রের অংশ ছিলেন বলে অভিযোগ রয়েছে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে গ্রেফতারকৃতরা সন্ত্রাসী সংগঠন থেকে অবৈধ মাদক গ্রহণ ও বিতরণের সাথে জড়িত ছিলেন। ইসরায়েলের দাবি, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তার অর্থায়ন কার্যক্রমের অংশ হিসাবে একটি বিশ্বব্যাপী মাদক নেটওয়ার্ক পরিচালনা করে। গ্রেফতারকৃতদের বয়স 28 থেকে 39 বছরের মধ্যে। তারা লেবাননের সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে উচ্চমানের বিস্ফোরক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত। তাদের কাছে ইরানের তৈরি 2টি বিস্ফোরক ও আরেকটি উচ্চ বিস্ফোরক ডিভাইস জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। খবর অনুসারে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজন অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য ওই ডিভাইসটি ব্যবহার করতে চেয়েছিল। পর্যাপ্ত খাবারের নিয়মিত সরবরাহ নেই, 20 লাখ বাস্তুচ্যুত। মিয়ানমার নির্মম সহিংসতায় বেসামরিক হত্যা নিন্দা। চীন এবং রাশিয়াকে বাদ দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমারের নির্মম সহিংসতা এবং বেসামরিক হত্যার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সামরিক শাসকদের আক্রমণ বন্ধ করা, ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে মুক্তি দিয়ে মানব অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছে। বুধবার নিরাপত্তা পরিষদের 15 কাউন্সিলের সদস্যদের মধ্যে 13 জনের দেওয়া একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গত ডিসেম্বর মিয়ানমারের বিষয়ে প্রথমবারের মতো গৃহীত নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে অপ্রতুল অগ্রগতি হয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে সূচির নির্বাচিত বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা গ্রহণকারী সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত চীন এবং রাশিয়া ভারতের সঙ্গে কাউন্সিলের ভোট দেওয়া থেকে 12-0 বিরত থেকে, যার 2 বছর মেয়াদ শেষ হয়। ফুকুশিমার তেজস্ক্রিয় পানি মহাসাগরে ফেলছে জাপান, চীনের প্রতিবাদ। ভূমিকম্প ও সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিশোধিত তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ফেলা শুরু করেছে জাপান। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় দুপুর 1:03 থেকে ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গ দিয়ে পানি সাগরে ফেলা শুরু করে তারা। এর প্রতিক্রিয়ায় চীন তাৎক্ষণিকভাবে জাপান থেকে সব ধরনের সিফুড আমদানি নিষিদ্ধ করে তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়। চীন আগে থেকেই ফুকুশিমা ও আশেপাশের কয়েকটি প্রিফেকচার থেকে সিফুড আমদানি নিষিদ্ধ করে রেখেছিল। এবার নিষেধাজ্ঞা বিস্তৃত করে পুরো জাপানকে এর আওতায় নিয়ে এলো। এক বিবৃতিতে চীনের এক শুল্ক কর্মকর্তা বলেছেন, চীন রপ্তানি করা জাপানি খাদ্য ও কৃষিপণ্যের তেজস্ক্রিয় দূষণের ঝুঁকির বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন। 12 বছর আগে 2011 সালে জাপানের পূর্ব উপকূলের দেশটিতে পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে ফুকুশিমা দাইচি পারমাণবিক কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন কেন্দ্রটির পারমাণবিক চুল্লি গলে গিয়ে বিশাল